সকাল সকাল দেখো বন্ধুরা কত শাকসবজি নিয়ে বসে গেলাম। আর সকাল সকাল এত শাকসবজি দেখে মনটা তো ফ্রেশ হয়ে গেল। ফ্রেশ শাকসবজি দেখে মনটাও ফ্রেশ হয়ে গেল। মনের মধ্যে ফুল এনার্জি এসে গেল যে না, আজকে কোমর বেঁধে আমাকে কিন্তু শাকসবজি রান্না করে নিতে হবে। শাকসবজি খেতে সকলে মোটামুটি বেশ ভালোই বাসে, আমরাও তো খুব ভালোবাসি শাকসবজিকে। তো চলো শাকসবজির মধ্যে কি কি নিয়েছি বলি। নিয়েছি উচ্ছে, বেগুন আর ঢেঁড়স, নিয়েছি বাঁধাকপি, আরও সব দেখলে যেসব সবজিগুলো নিয়েছি। তো এতগুলো সবজি, আর যেটা হচ্ছে এই বছরের প্রথমবার খাবো সেটা হচ্ছে গিয়ে ওল। ওল নিয়েছি আজকে ওল মাখা করার জন্য। তো চলো এই বছরের প্রথমে ওল মাখা খাবো। ওল মাখা খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ ওল মাখা। তো নিয়ে এসে দেখছো ওই ওলটা আছে গিয়ে 100 গ্রাম ওল, 100 গ্রাম না 200 এরকমই হবে, 20 টাকা নিয়েছে ওলটা। তো যাই হোক চলো, আর ওইদিকে শাকসবজিগুলো রাখলাম। আর বড়মশাই গেছিলো মাছের বাজারে, মাছ নিয়ে চলে এসেছে। মাছের মধ্যে নিয়ে এসেছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছ কিন্তু খুবই একটা সুস্বাদু মাছ, তাই না? ছেলেদেরও খুবই ফেভারিট এই পমফ্লেট মাছ, কেননা টেস্টটাও দুর্দান্ত, আর এতে তেমন একটাও কাঁটা থাকে না। কাঁটা থাকলেও এক কাঁটার মাছ তো খেতে ছেলেরা ভীষণই ভালোবাসে। তো সকাল সকাল গেছিলো মাছের বাজারে, নিয়ে চলে এসেছি পমফ্লেট। আর যে দেখলে শাকসবজি, তার মধ্যে খসলা শাকটা কিন্তু মাখা করব, সেদ্ধ করে ওল মাখা করব। আর দেখা যাক কী কী রান্না করি, জানি না আর কি হবে। তো চলো দেখা যাক কী কী রান্না হয় না রান্না হয়, সেটাই টুকটাক তোমাদেরকে শেয়ার করব এই টুনি টানির মানে সংসারে। তো চলো, ভাতটা তো বসানো হয়নি এখনও, তো এইদিকে ভাতটাও বসাবো। আর এইদিকে হচ্ছে দেখো মাছটাও ভাজতে বসিয়ে দিলাম, এই কারণে মাছটা নিয়ে এসেছে বেশ অনেকক্ষণই হয়ে গেল। তো বেশিক্ষণ মাছটা না রেখে ভেজে নিলেই ভালো হয়। তো এই গরম গরম মাছ ভাজার সাথে গরম গরম কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে। সাথে থাকবে একটু ঘি। ঘি, গরম ভাত, মাছ ভাজা, দুর্দান্ত টেস্ট আর সুস্বাদু, খুব সুন্দর হয় এই মাছের, বললাম তাই না? তো ছেলেরা আজকে যদিও স্কুল যাবে না, কেননা আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর রবিবার মানে স্পেশাল রান্নাবান্না। তো আমাদের বাড়িতে রবিবারটা যদিও মানানো হয় না, কেননা রবিবারে তো ছেলেরা যদিও বাড়িতে থাকে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। আমাদের বাড়িতে ভালো মন্দ যদি একটু আধটু রান্না হয়, বৃহস্পতিবারের দিনটা আমাকে রান্না করতে বেশ ভালো লাগে, কেননা সেই দিনকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে। সেই দিনকে সব সময় চেষ্টা করি যে ওর পছন্দ মতো রান্না করার। তো যাই হোক চলো, গুড মর্নিং এভরিওয়ান। আরও একটি নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি। আর ভালো রাখার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। তো মহান আল্লাহ তাআলা যেমন রেখেছে, যা রেখেছে আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা যা করে তো আমাদের ভালোর জন্যেই করে। তো যাই হোক বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ ভিডিও তো তোমাদের সকলের সামনে হাজির হলাম। তো আজকে যদিও হচ্ছে গিয়ে রবিবার, তো আজকের রবিবারের দিনটা চলো কেমন করে কাটাই, কি করি, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের সকালে দেখো আমার আশেপাশে কাজগুলো দেখো পুরো সেরে নিয়েছি। বেডশিট মানে পরিষ্কার করে ঝাড়ু ঝাঁটা সব দিয়ে নিয়েছি। আরও উঠলাম, বাসন ছিল অনেকগুলো, বাসন কাসনগুলো সব মাজলাম, পরিষ্কার করলাম, ওভেন মুছলাম। মুছে এখন এলাম এই রুমটাকে পরিষ্কার। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার। তো রবিবার আজকে স্পেশাল মেনু কি হয় কোনো কিছু জানি না এখন। তো এই রুমে এলাম, এই রুমটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মুছে নিয়েছি, পুরো কমপ্লিট করে নিয়েছি এই রুমের কাজ। কেননা এই রুম থেকে মানে কিচেন রুমে চলে গেলে না, মানে এই রুম, তো যখন এই রুম থেকে ওই রুমে চলে যায় না, মানে ওই রুমের কাজ টাজগুলো যখন আরম্ভ করে দিই রান্না করতে, আর সময়ই থাকে না এই রুমের কাজগুলো সব মানে বিছনা ওঠাবো কি পরিষ্কার করবো, ঝাড়ু ঝাঁটা দেবো, কোনো কিছুই আর তখন মনে থাকে না। তখন ফোকাসটা আমার চলে যায় একমাত্র রান্নার দিকেই। তো ওই কারণে রান্না করার আগে সবসময় চেষ্টা করি আমি এই রুমটাকে আগে পরিষ্কার করে নেওয়ার, কারণ এই রুমটা যদি না পরিষ্কার করতে পারি না মনেই থাকে না, একবারে চলে যাই মাথা থেকে। আর ফোকাসটা বারবার মানে রান্নার দিকেই দিতে হয় সেই সময়টাতে। এই যে বললাম রবিবারটা যদিও আমাদের বাড়িতে মানানো হয় না, বৃহস্পতিবারের দিন আমি মন থেকে একবারে কোমর বেঁধে নিয়ে যাই সেই দিন রান্না করতে, কেননা সেই দিনকে বড়মশাই বাড়িতে থাকে। আর আমি একটু চেষ্টা করি ওর সেই দিনকে মন পছন্দ রান্না করার।
তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। আর আজকের ওয়েদারটা মানে রোদ করেছে একটু, মানে বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি রোদ দুটোই কিন্তু মিশে আছি, যে একবারে রোদ করেছে তাও না, যে একবারে বৃষ্টি হচ্ছে তাও না, মানে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বাড়ির কাজও হচ্ছে, কাপড় কাচাও হচ্ছে। তো আমাদের মতো মেয়ে বউদের তো জানোই প্রত্যেক দিনে হাউসের কাজ কোনো শেষ নেই, একটার পর একটা ঠিক কাজ হতেই থাকে, তাই না? আর কাজ করতে ভালো লাগে, ভালোবাসি বলেই আমরা, আমাদের মতো মেয়ে বউয়েরা কিন্তু সংসারে যেমনই পরিস্থিতি হোক না কেন সব পরিস্থিতিকে মানিয়ে মেনে নিয়ে চলে সংসারটাকে ভালোবেসে আগলিয়ে রাখি। আমাদের মতো মেয়েরাই, তাই না? মেয়েরাই পারে সংসার করতে আর প্লাস সংসার মানে ভাঙতে, তাই না? তো যাই হোক চলো, তো এই যে সকালে এখন বসিয়ে দিলাম ভাত, আর এক সাইডে যে দেখালাম মাছ ভাজলাম, এই দিকে তো জলটা বসিয়ে দিয়েছিলাম, তো জলটা অলমোস্ট গরম হয়ে এসেছে। তো এখন চালটাকে দিয়ে দেব। চালটা বেশ 2-3 বার জল পাল্টে কিন্তু ধুয়েছিলাম, চালটাকে ধুয়ে এখন দেখছো ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু করব মাংস রান্না, কেননা শাকসবজি তো বাড়িতে রান্না হচ্ছেই, প্লাস একটু তো মাছ মাংস রান্না করতে হবে, কেননা ছেলেরা তো শাকসবজি খেলেও চাই একটু যাতে ভালো খাবার থাকে তাদের মধ্যে। যেদিনকে দেখবে একটু মাংস রান্না হবে, একটু ভালো কিছু রান্না হবে না, ছেলেদের মধ্যে খাবার প্রতি এনার্জিটা বেড়ে যায়। আর অন্যান্য দিন দেখবে শাকসবজি হলে অতটা মানে খাবার এনার্জি ওদের থাকে না, বলবে যে খাবো না, খেতে ভালো লাগছে না, এই রকমই বলবে। তো যাই হোক চলো, আর দেখছো অনেকগুলোই চিংড়ি মাছ আছে এখানে। এদিকে এখন ভাতটা বসিয়ে নিলাম। আর গতকালকে জানো তো আব্বা এসেছিল, তো গতকালকে আব্বা আসার কারণে মানে আমি বলেছিলাম আব্বাকে আমাদের ওখানে মানে বেশি বৃষ্টি হলে না নদী খালে চিংড়ি মাছ পাওয়া যায়, বেশ ছোট ছোট সাইজের, মানে ঘুচো চিংড়ি না ঘুষু চিংড়ি বলে। তো ওই মাছগুলোর টেস্ট কিন্তু অসাধারণ খেতে, আর সেন্টটাও কিন্তু অনেক সুন্দর, যে কোনো শাকে বলো এতে মানে মিশে দিয়ে রান্না চচ্চড়ি করে না খুব সুন্দর লাগে। তো গতকালকে আব্বা নিয়ে এসেছিল সেই ঘুচো চিংড়ি, তো ওই চিংড়ি দিয়ে আজকে বড়া বানাবো ভাবছি, পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়াও খুব সুন্দর একটা হয়। তো চলো আজকে নতুন মানে রেসিপি ট্রাই করব, জানি না কেমন হয়, বাট কোনোদিনও মানে করা হয়নি, আজকেই করব। তো চলো, চিংড়ি মাছটা অনেক বেশ খানিকটা আছে, এত খানিকটা আছে চিংড়ি মাছ। তো চলো চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। তো এই যে চিংড়ি মাছ বললাম, চিংড়ি মাছটা খেতে আমাকে খুবই ভালো লাগে। এই চিংড়ি হচ্ছে আমাদের দেশের ঘুনির চিংড়ি, আমরা তো ঘুনি বলে থাকি, তোমরা কে কি বলে থাকো জানি না। তো ঘুনি বললাম, চিনতে পারো কিনা সেটাও জানি না, বুঝতে পারো কিনা। তো যাই হোক চলো, আর ওটাকে এখন মানে নিউ রেসিপি ট্রাই করব। তো তার জন্য এই যে পোস্ত রাখা আছে, পোস্ত একটু নিয়ে নেব, পোস্ত পেস্ট করব, তারপরে রান্নাটা শুরু করব। রেসিপি ট্রাই করব, তো জানি না কেমন হবে, বাট ট্রাই করতে কোনো তো ক্ষতি নেই বলো। তো তার জন্য নিয়ে নিলাম পোস্ত। পোস্তটা কিন্তু বেশ খানিকটাই নিতে হবে, তো নিয়ে নিয়েছি বেশ খানিকটাই, দেখো অনেকটাই পোস্ত নিয়ে নিয়েছি। তো চলো প্রসেসিং শুরু করা যাক। তো এই যে দেখো পোস্তটা কিন্তু এখন পেস্ট করে নিলাম, এতেই কিন্তু চিংড়ি মাছগুলোকে দেব, দিয়ে একটু মিক্সিতে করে নেব। তো নিউ রেসিপি ট্রাই করার জন্য প্রস্তুতি এখানে চলছে। আগে তো পোস্তটাতে পেস্ট করে নিলাম, আর পোস্ততে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়েছিলাম একটা, আর দিয়েছিলাম কয়েকটা গোটা জিরে। তো সেটাকে তো আগে পেস্ট করে নিয়েছি, তারপরে এই যে কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। এই কুচো চিংড়িগুলো একটু দেরি করে দেওয়ার কারণ হচ্ছে এটাই, না তো মানে যখন পোস্তটাকে পেস্ট করব না, চিংড়িগুলো একবারে মানে সে কেমন হয়ে যাবে, তাই না, মানে বেশি পেস্ট হয়ে যাবে। তো ওই কারণে আগে পোস্তটাকে পেস্ট করেছিলাম, তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়েছিলাম, আর ওতে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচিয়েও দিয়েছিলাম।
তবে না পেঁয়াজের মানে চিংড়ি মাছের বড়াটা ভালো হবে। আর একটু বেসন দিয়েছিলাম, বেসন না দিলে শেপে তো আনা যাবে না, না চারিদিকে ফেটে যাবে। তো আর এইদিকে ভাতটা দেখছো হচ্ছে, ভাতটা হয়ে এসেছে আর একটু বাকি আছে। আর আজকে কিন্তু রোদ করেছে, অনেক দিন পর রোদ করলেও প্রচুর গরম রেখেছে আজকে। তো চলো ওটাতে এখন পেঁয়াজ কুচিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম গিয়ে গোলমরিচের গুঁড়ো। তো ওইগুলোকে দিয়ে ভালো করে এখন ম্যারিনেশন করে নিয়েছি, করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে একটু করে ভেজে নেব। তো চলো দেখি, অলমোস্ট রেডি আমার বড়া বানাবার জন্যে, চিংড়ি মাছের যে বড়াটা বানাবো। তো চলো ভালো করে আরও একটু মেখে নিলাম, লবণ একটু কম হয়েছিল ওই কারণে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো, ওর মধ্যেই আঁচটা কিন্তু অবশ্যই কম করতে হবে এই সময়, না হলে মানে চারিদিকে ছিটে ছিটে হবে আর ভালোভাবে হবে না, পুড়ে যাবে, তাই না। আর দেখো একটু বড়া আমার হয়ে গেছে এখানে। তো চলো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, সেটাতে গরম গরম একটু গরম ভাতও খেয়ে নিলাম। তো ঝটপট আমার দুপুরে রান্না বান্নার ঠিক করলাম, এই যে টমেটো দিয়ে, আলু দিয়ে আর একটা মাংস দিয়ে কষা কষা টাইপের করবো। আর হচ্ছে চিংড়ি মাছের মানে নতুন যে রেসিপি ট্রাই করলাম ওটাই থাকবে। আজকের লাঞ্চে আর তেমন কোনো কিছু থাকছে না। তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই। আর এখনো বাসন আছে সিঙ্কের মধ্যে রাখা, বাসন টাসনগুলো ওইগুলো এখন ধুতে আছে। আর এইদিকে হচ্ছে দেখো প্রেসারে বলতে দিয়েছি, মাংস হচ্ছে। তো এই যে বললাম একটু মাংস রান্না করব, তো এখানে মাংসটা কষানো হচ্ছে। তো অনেকটাই আজকে লেট হয়ে গেল এই কারণেই, কেননা কাপড়ও কাচলাম না, বৃষ্টি তো হচ্ছে আবার রোদও হয়েছে একটু। ভাবলাম কাপড়গুলো জমিয়ে রাখলে আর চলবে না, কেননা আজকে যদি না কাচা হয় আবার গতকালকে অনেকগুলোই কাপড় মানে কাচার জন্যে বেরিয়ে যাবে। তো আজকে কেচে নিলাম। আজকে গরমটাও কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, আর রোদটাও আজকে ভালো হয়েছে। কয়েকদিন পর জামা কাপড়গুলো ভালো শুকোতে পারছিল না, আর গতকালকে একটু রোদ পড়েছিল আর আজকে ভালো রোদ হয়েছে। তো চলো যাই হোক, কাপড় জামাগুলো এদিকে তো কেচে মেলে দিয়েছে, ছাদে শুকনো হচ্ছে। আর এইদিকে হচ্ছে রান্না বান্নাগুলো আমি সেরে নিচ্ছি। কি ভাবছো বন্ধুরা, দেখছো শাকিনা দি তো বিরিয়ানি রান্না করলো না, তাহলে বিরিয়ানি এলো কোথা থেকে? আজকে বিরিয়ানি যদিও রান্না আমি করিনি, ঠিকই শুনেছো, এই বিরিয়ানিটা গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ছেলেদের জন্য। ছেলেরা কখন ফোন করে বলেছে পাপা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসবে না গো, তো ওর পাপা বিরিয়ানি নিয়ে এসেছিলো, ছেলেরা খেয়েছিল গতকালকে রাত্রে। আরও একটু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে ওটাকে ভালো করে গরম করে নিচ্ছি, ছেলেদেরকে খেতে দিয়ে নেব। তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, অন্যান্য কোনো জিনিস খেতে পছন্দ করুক না করুক, ওরা বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক চলো এইদিকে ছেলেদেরকে খেতে দিয়ে নিলাম। এই ব্লগটা হচ্ছে সোমবারের সকালের ব্লগ। তো সোমবারে আর কোনো কিছু শ্যুট করা হলো না, এইটুকুই শ্যুট করেছিলাম। আল্লাহ হাফিজ, আবারও আসছি নতুন ব্লগের সাথে।